ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मायं ददाति सपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। बिन्दाय तुलसी देवाय प्रियाय केशव सच कृष्ण भक्ति पदे देवी सत्यवत्ताय नमो नमः। वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मूकं करति वचलं पंगुलंघयति गिरिं यत्कृपातमहद् वन्दे परमानन्दमाधवं। नारायणं नमस्कृतं नरश्चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। नमो महापादान्नाय कृष्ण प्रेम पदायते कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरतीसे नमः। যাই হোক, প্রথমে আমি আমার পরমারাধ্য গুরুদেবের শ্রী চরণপদ্মে ধন্যবাদ প্রণতি নিবেদন করি এবং ওনার কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করি। এখানে উপস্থিত মাতৃমণ্ডলী এবং পিতৃমণ্ডলী সকলের গুরুদেবের শ্রী চরণপদ্মে আমার ধন্যবাদ প্রণতি এবং ওনাদেরও কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। সর্বশেষে আপনাদের অর্থাৎ ভক্তবৃন্দের শ্রী চরণপদ্মে আমার ধন্যবাদ প্রণতি। 24 অধ্যায় মধ্যলীলার চৈতন্য চৈতামৃতের 24 অধ্যায় মধ্যলীলার সনাতনের কৃপা, সনাতনকে কৃপা মহাপ্রভু যে কৃপা করছেন সেই তারই পরবর্তী অংশ আমরা শ্রবণ করছি। পুনঃ সনাতন কহে জুড়ি দুই করে প্রভু আজ্ঞা দিলা বৈষ্ণব স্মৃতি করিবারে। মুই নিচ জাতি কিছু নাহি কিছু না জানো আচার মই হইতে কইছে হয় স্মৃতি প্রচার। তো সনাতন গোস্বামী হাত জোর করে মহাপ্রভুকে বলছেন, হে প্রভু, তুমি আমাকে যে বৈষ্ণব স্মৃতি অর্থাৎ পুনঃ সনাতন কহে জুড়ি দুই করে, দুটো কর হাত জড়ো করে বলছে যে প্রভু আজ্ঞা দিলা বৈষ্ণব স্মৃতি করিবারে, অর্থাৎ বৈষ্ণবদের জন্য গ্রন্থ লিখতে বললেন। সনাতনকে বললেন যে
মহাপ্রভু তিনি বললেন যে তুমি বৈষ্ণব আচার, বৈষ্ণবদের জন্য গ্রন্থ লিপিবদ্ধ করো। তখন সনাতন বলছে, মুই নিচ জাতি কিছু না জানো আচার, অর্থাৎ কিছু আমি জানি না, মো হইতে কইছে হয় স্মৃতি প্রচার। অর্থাৎ আমি নিচ জাতি, আমি সদাচার বা আচার সম্পর্কে আমি কিছু জানি না নিজে পুরো। তথাপি অর্থাৎ গুরুদেবের কাছে এইরকমই নিজেকে হীনতা বা দৈন্যতা করে তবে গুরুর কাছ থেকে শিক্ষা লাভ করতে হয়। কখনো জানলেও বলতে নেই আমি জানি, কারণ গুরুর কাছ থেকে খুব হীনতা দৈন্যতা সহকারে গুরুর কাছে জানতে ইচ্ছা প্রকাশ করতে হবে। তো সনাতন গোস্বামী সবই জানেন, তথাপি তিনি বলছেন যে আমি সদাচার সম্পর্কে আমি কিচ্ছু জানি না, আমাকে যে গ্রন্থ লিখতে বলছেন আমি কি করে লিখব। তা আমার পক্ষে বৈষ্ণব আচার সম্বন্ধে প্রমাণিত শাস্ত্রগ্রন্থ রচনা করা সম্ভব নয়, আমি কি করে লিখব। কারণ তিনি মহাপ্রভুকে বলছেন যে আপনি যদি আমাকে কৃপা করেন, দয়া করে যদি আপনি আমাকে কৃপা করেন এবং আপনি আমাকে এমন একটি সূত্র দিন যে সূত্রের সাহায্যে আমি গ্রন্থ লিখতে পারব। কারণ কোনো সাধারণ মানুষের পক্ষে কোনো গ্রন্থ লেখা সম্ভব নয়। গুরুর আজ্ঞা বা গুরু নিজে যতক্ষণ পর্যন্ত তার অন্তরে অর্থাৎ নিজের কাছে প্রকাশিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু বৈষ্ণবীয় আচার বা ধর্মের গ্রন্থ লেখা সম্ভব নয়। গুরু গোবিন্দ যতক্ষণ না আমার নিজের মধ্যে প্রকাশিত না হবেন বা নিজের অন্তরের ভেতরে যতক্ষণ প্রকাশিত না হবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু কেউ গ্রন্থ লিখতে পারবে না, সম্ভব নয়। এটা সাধারণ মানুষের কর্ম নয়। সনাতন বলছে মহাপ্রভুকে, সূত্র করি দিশা যদি করহ উপদেশ, আপনে করহ যদি হৃদয়ে প্রবেশ। ভাষা দেখুন, 500 বছর আগেকার ভাষা, এত সুন্দর। বাংলায় লিখছেন, আবার বাংলায় ভগবানের কথা বাংলায় লিখছেন। সূত্র করি দিশা যদি করহ উপদেশ, আমাকে সূত্র অর্থাৎ দিশা দেখাও আমাকে একটি, এবং সেই সূত্র দিয়ে আমাকে উপদেশ দান করো। কিভাবে দান করতে বলছে? আপনে করহ যদি হৃদয়ে প্রবেশ। অর্থাৎ মহাপ্রভু বলছে যে আপনি যদি আমার হৃদয়ে প্রবেশ করেন, আপনি যদি সূত্র দেন, আপনি যদি উপদেশ দেন, আমি তবে লিখতে পারবো। তা না হলে কিন্তু আমি গ্রন্থ লিখতে বা প্রচার করতে পারবো না। তো সনাতন গোস্বামী মহাপ্রভুর কাছে এইরকমভাবে তিনি নিজেকে একেবারে হীন বলে মহাপ্রভুর কাছে তিনি কৃপা ভিক্ষা চাইছেন। এবার মহাপ্রভু বলছে, ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে শোনো আমি কি বলছি। তবে তার দিশা স্ফুরে মো নিচের হৃদয়ে, ঈশ্বর তুমি যে করাহ সেই সিদ্ধ হয়। তুমি যদি আমার হৃদয়ে প্রকাশিত হও, সনাতন গোস্বামী বলছে ভগবানকে অর্থাৎ চৈতন্য মহাপ্রভুকে, তুমি যদি আমার হৃদয়ে প্রকাশিত হও, স্বয়ং আমাকে সেই ব্রহ্ম অর্থাৎ সেই গ্রন্থ রচনা কার্যে পরিচালিত করো, তবে আমি তা লিখতে পারি। প্রভু কহে যে করিতে করিবা তুমি মন, কৃষ্ণ সে তোমা করাবে স্ফুরণ। মহাপ্রভু বলছেন, না আমি তো ভগবান, তোমাকে আমি যা বলবো তুমি তাই করতে পারবে না। প্রভু বলছে যে করিতে করিবা তুমি মন, অর্থাৎ তুমি যা মনে করতে চাইবে, মনে মনে যেটা তুমি করতে চাইবে, কৃষ্ণ সে তোমা করাবে স্ফুরণ। সে তোমাকে মনে করাবে, সে তোমাকে কাজটি করাবে।
আমি যদি ভাবি আমি এই জায়গায় যাব, আমি ভাবি এই যে এই কর্মটি করব, সঙ্গে সঙ্গে ভগবানের নির্দেশ, ভগবানের কাছে নির্দেশ চলে যায়। ভগবান তখন হৃদয়ে বসে থেকে আমাদেরকে নির্দেশ দেন, যাবা, চলো তাহলে ওখানে যাই, চলো নিয়ে যাই, তোমাকে নিয়ে চলে যায়। সেই কৃষ্ণ, তিনি হচ্ছেন কৃষ্ণ। তো কৃষ্ণ সে তোমা করাবে স্ফুরণ, তোমাকে সব কিছু তিনি করাবেন। গুরু গোবিন্দ তিনি আমাদেরকে সব সময় পথ দেখাচ্ছেন। আমরা যেদিকে যেতে চাইব আমাদেরকে সেই দিকে গুরু গোবিন্দরা নিয়ে যাবে। তো সনাতন গোস্বামী ছিলেন শুদ্ধ ভক্ত, ভগবানের প্রিয়। ভগবানের প্রিয় না হলে কেউ কোনোদিন ভগবানের নির্দেশ পালন করতে পারে বা ভগবান নির্দেশ দিতে পারে, তাই না? তো সেই রকম শুদ্ধ ভক্ত হচ্ছেন সনাতন গোস্বামী। তো সনাতন শুদ্ধ ভক্তদের কাজ কি? শুদ্ধ ভক্তদের কাজ হচ্ছে গুরু সেবা এবং কৃষ্ণ সেবা। এছাড়া আর তারা অন্য কিছু ভাবেন না। সংসারে থাকেন কিন্তু সংসারের অত কিছু গা দেন না। গুরু সেবা এবং কৃষ্ণ সেবাই হচ্ছে তাদের কাজ। তারা হচ্ছেন প্রকৃত সেবক। তো গুরুকে সেবা করা আমাদের কাজ, ভগবানের সেবা করা আমাদের কাজ। তো সর্বদা আমাদের এই রকম সনাতন গোস্বামীর মতন মনটা রাখতে হবে। চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকে গ্রন্থ রচনা করানোর জন্যে তিনি আশীর্বাদ যথাযথভাবে করেছিলেন, তার জন্যে তিনি গ্রন্থটি লিখতে পেরেছিলেন। তো তখন মহাপ্রভু যখন বললেন সনাতন গোস্বামী যে আমাকে সূত্র দিন, আমি কিভাবে লিখব, তখন তিনি বলছেন, শুরু হয়ে গেল সূত্র মানে আমাদেরকে কি করতে হবে। গুরু লক্ষণ, শিষ্য লক্ষণ, দোহার পরীক্ষণ, সেব্য ভগবান সর্ব মন্ত্র বিচারণ। গুরু লক্ষণ লিখতে হবে কি, গুরুর লক্ষণ কি, গুরু কিভাবে চিনব, কোন গুরু গ্রহণ করব, কোন গুরু সদ্গুরু, এই গুরুর লক্ষণ সনাতন গোস্বামীকে বললেন। প্রথমেই বললেন যে গুরুদেব নির্বাচন করা হচ্ছে, সঠিক যদি নির্বাচন গুরুদেব না হয় তাহলে কিন্তু হবে না। তাই গুরুর লক্ষণ জানতে হবে। শিষ্যর লক্ষণ, শিষ্যের কোন কোন লক্ষণ দেখলে বোঝা যাবে যে ইনি হচ্ছে ভগবানের ভক্ত। দোহার পরীক্ষণ, দোহার সম্পর্ক, দুজনার সম্পর্কে লেখো তুমি। প্রথমে কি বললেন, গুরু সম্পর্কে লেখো, তারপরে বললো শিষ্য সম্পর্কে লেখো, তারপরে সেব্য ভগবান সম্পর্কে লেখো। সর্বমন্ত্র বিচারণ, সর্বমন্ত্র বিচার করে তুমি সাজিয়ে দাও গ্রন্থ। তো সনাতন গোস্বামী তিনি শুরু করছেন এবার। এইভাবে সনাতন গোস্বামীকে প্রথমে বললেন গুরু নির্বাচনটাই হচ্ছে মেন, অর্থাৎ গুরু নির্বাচন যদি সঠিক না হয় তাহলে কিন্তু পারমার্থিক জগতে উন্নতি করা যাবে না। তো সেই গুরুদেবকে কিভাবে আমরা চিনব? প্রথমেই তিনি হবেন কৃষ্ণ তত্ত্ববেত্তা। তিনি হবেন কৃষ্ণ তত্ত্ববেত্তা। তিনি কৃষ্ণ কথা, কৃষ্ণ লীলা বা কৃষ্ণ সম্বন্ধীয়, কৃষ্ণ পূজা সম্বন্ধীয় এই তথ্য ছাড়া অন্য কোনো তথ্য তিনি তার মুখ দিয়ে আসবে না। তিনি হচ্ছেন সদ্গুরু, কৃষ্ণ তত্ত্ববেত্তা। প্রথম তিনি হচ্ছেন কৃষ্ণ তত্ত্ববেত্তা। এবং তিনি হবেন কি, তিনি ব্রহ্মকে জানবেন, অর্থাৎ তিনি হচ্ছেন ব্রহ্মকে জানা মানে ভগবানকে তিনি জানবেন। এবং তিনি ব্রাহ্মণের যে 8টি গুণ, 9টি গুণ, সেই গুণান্বিত উত্তীর্ণ হতে হবে। সেই গুণকে কি কি? সম, দম, তপশ্চর্যা, শৌচ, ক্ষান্তি, আর্জব, জ্ঞান, বিজ্ঞান এবং আস্তিক্য। এগুলো হচ্ছে ব্রাহ্মণের স্বভাব। এই 9টি গুণ গুরুর মধ্যে থাকতে হবে। এই সমস্ত গুণ না থাকলে কাউকে ব্রাহ্মণ বলে স্বীকার করা যাবে না।
তিনি যদি ব্রাহ্মণ কুলোদ্ভব অর্থাৎ ব্রাহ্মণ গৃহে যদি জন্মগ্রহণও করে, যদি এই সমস্ত গুণ না থাকে, তিনি ব্রাহ্মণ নন। শাস্ত্র কিন্তু তাই বলছে। ঠিক আছে। মন্ত্র অধিকারী মন্ত্র সিদ্ধাদি শোধন দীক্ষা প্রাতস্মৃতি কীর্ত শৌচ আচমন। তো মন্ত্র গ্রহণের যোগ্যতা নিজেকে অর্জন করতে হবে। আমি যে মন্ত্রটা গুরুদেব আমাকে দেবে সেইটা গ্রহণ করার যোগ্যতাটা কিন্তু আমাকে অর্জন করতে হবে। আমি গিয়ে মন্ত্র নিয়ে নিলাম, দেখা গেল যে আমাকে যেই কর্মগুলো করতে বললো সেইগুলো আমি আদৌ কোনোদিনও করলাম না। যেই গুরুদেব আসলো আবার মন্ত্রই ভুলে গেছি, আমি গুরুদেবের কাছে আবার জিজ্ঞাসা করতে হচ্ছে। আর যেই গুরুদেব যেই মন্ত্র দেবেন সেই গুরুদেবের কাছেই সেই মন্ত্রই আবার যদি ভুলে যায় তাহলে তা ওনার কাছেই নিতে হবে, অন্য কারোর কাছে কোনো কাজ করবে না। আর গুরু মন্ত্র এতটা শক্তিশালী, গুরু মন্ত্রটা এতটাই শক্তিশালী, দীক্ষা মন্ত্র যে এতই শক্তিশালী যে এর দ্বারা ভগবানের যে মানে পারমার্থিক জগতে যে উন্নতি, হ্যাঁ, এটা যখন তিনি সঠিক পদ্ধতিতে সেইটি জপ করবেন এবং সঠিক পদ্ধতিতে সেই মন্ত্রকে গ্রহণ করবেন এবং বিশ্বাস করবেন এবং সেই মন্ত্র তিনি একেবারে শুদ্ধভাবে তিনি সঠিক উচ্চারণ করে, উচ্চারণেও যদি ভুল হয় না তথাপিও কিন্তু মন্ত্রতে কাজ করবে না। সঠিকভাবে যদি উচ্চারণ করে সঠিকভাবে, হ্যাঁ, এবং সুন্দরভাবে যদি সেই গুরুদেবের কৃপাসিদ্ধ মন্ত্র যদি জপ করা হয়, তিনি ভক্তি জগতে আস্তে 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 কিন্তু অনেক ওপরে উঠে যাবেন। তিনিও বুঝতে পারবেন না যে তিনি কোথায় উঠছেন, কিন্তু অন্য ভক্তরা বুঝতে পারবেন। অন্য ভক্তরা যখন বলবে তো যে তাকে দেখলেই বুঝতে পারবে যে আস্তে 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 পদোন্নতি করছে। ঠিক আছে। তো দীক্ষা নেওয়ার পর কিছু কর্ম আমাকে করতে হবে, যেটা মানে গুরুদেব দেবেন। প্রথমত কি দেবেন গুরুদেব? একেবারে প্রথম থেকে শিক্ষা দিচ্ছেন, প্রথম থেকে একবারে দীক্ষা প্রদান করার পরে কি দেবেন? দন্ত ধাবন স্নান সন্ধ্যাদি বন্দন গুরু সেবা ঊর্ধ্বপুণ্ড চক্রাদি ধারণ। খুব সহজ ভাষা। দন্ত ধাবন মানে দন্ত্র মার্জন, সকালে দন্ত মার্জন, রাত্রে শোয়ার আগেও দন্ত মার্জনের নির্দেশ আছে, যদি পারেন করবেন। ঠিক আছে। তো দন্ত মার্জন করতে হবে, কারণ এখান থেকেই কিন্তু সমস্ত রোগ সৃষ্টি হচ্ছে। প্রথমে আমাকে রোগ কমাতে হবে, অর্থাৎ মুখটার দিকে আগে লক্ষ্য দিতে হবে। এখানে যদি রাত্রেবেলা যে আহার আমরা গ্রহণ করি সেই আহারটা যদি কিছু থেকে থাকে সেটা পচন ধরে, আস্তে আস্তে পচন ধরে কি হয়, সেই পচন ওখান থেকে ব্যাকটেরিয়া জন্মায়, ব্যাকটেরিয়া ভেতরে চলে যায়, আস্তে আস্তে বিভিন্ন রকমের শারীরিক অসুস্থতা তৈরি হয় কিন্তু মুখ থেকে প্রথম। তাহলে মুখকে আমার প্রথমেই কি করতে হবে? গ্রন্থে বলছে দন্ত ধাবন আমাকে করতে হবে। স্নান আমাকে করতে হবে। স্নান কতবার করতে হবে? শাস্ত্রে দেওয়া আছে 3 বার। ঠিক আছে। শাস্ত্রে স্নান দেওয়া আছে 3 বার। সন্ন্যাসীরা করেন 3 বার। গৃহস্থদের ক্ষেত্রে 2 বার উল্লেখ আছে, যদি না পারা যায় 1 বার করতেই হবে। ঠিক আছে। তাহলে এটা হলো বাইরে থেকে স্নান হলো। গৃহস্থদের ক্ষেত্রে 2 বার উল্লেখ আছে শাস্ত্রে, 1 বার করতেই হবে। এটা গেল স্নান। এবং 2 বারের যদি গৃহস্থরা 2 বার করতে হয় কেমন, মানে 1 বার পুরোপুরি স্নান করতেই হবে, আর 1 বার কি করতে হবে? হরিনামের দ্বারা স্নান করতে হবে। নিতাই গৌর হরি। তাহলে হরিনামের দ্বারা স্নান করলে কি হবে? সেটা হবে অন্তর স্নান। বাইরে দিয়ে আমরা স্নান করে পবিত্র হলাম, বাইরের আমাদের যে সমস্ত পদার্থগুলো আছে সব বের হয়ে গেল, বাইরেটা আমার পরিষ্কার হলো, কিন্তু ভেতর অন্তরটা পরিষ্কার করতে গেলে আমাকে কি করতে হবে? হরিনামের দ্বারা স্নান করতে হবে। নিতাই গৌর হরি। তাহলে স্নান গেল। সন্ধ্যাদি বন্দন। সন্ধ্যাদি বন্দন কবার আমরা সন্ধ্যা করি? কবার করি?
আচ্ছা 3 বার, শাস্ত্রে উল্লেখ আছে 3 বার, তাহলে সন্ধ্যা আবার 3 বার হয়? হয় হয় 3 বার হয় সন্ধ্যা, ত্রিসন্ধ্যা বলে না? ত্রিসন্ধ্যা কথাটা আছে, সন্ধ্যা কথাটা আছে যখন হয় সকাল দুপুর রাত্রি, ত্রিসন্ধ্যা। তাহলে এটা হচ্ছে সন্ধ্যাদি বন্ধন করতে হবে, সন্ধ্যাদি করতে হবে, মানে 3 বেলা সন্ধ্যাদি করতে হবে। ঠিক আছে। গুরু সেবা, গুরু সেবা এটা করতেই হবে। গুরু সেবা না করলে কিন্তু ভগবান সন্তুষ্ট হন না। কিভাবে গুরু সেবাটা কিভাবে করব? যখন গুরুদেব আসবেন বাড়িতে, হ্যাঁ, ওনার সেবা তখন করব, খুব সুন্দর সুন্দরভাবে ভোগ সাজিয়ে দেব, হয়ে যাবে গুরু সেবা? না, গুরু বাক্যকে মানা গুরু সেবা। গুরু বাক্য মানা, আমার দায়িত্বভার দীক্ষা গ্রহণ, মানে আমি যেদিন থেকে দীক্ষা গ্রহণ করেছি আমার দায়িত্ব তিনি নিয়েছেন। কে নিয়েছেন? আমার দায়িত্ব কার? গুরুদেব নিয়েছেন। তাহলে আমার ভালো মন্দর বিচার, ভালো যখন মন্দ হয় আমরা গুরুদেবকে জানাই, তাই না? যে বাবা আমার এই হয়ে গেল, কি করা যায় এবার? আচ্ছা, ভালোর সময় কি আমরা কখনো বলি যে আমার কিছু টাকা পয়সা রোজগার হলো, বা উপরে কিছু আসলো, বা এমন কিছু ঘটনা ঘটলো যেটা আমাদের মধ্যে আনন্দ প্রদান করে, সেই রকম ঘটনা কি আমরা গুরুদেবকে জানাই? সেই ঘটনাও জানাতে হবে, আনন্দের ঘটনাটিও জানাতে হবে, দুঃখের ঘটনাটিও জানাতে হবে। তবে বেশি দুঃখ জানাবার দরকার নেই, কারণ এই দুঃখ আমরা পাবো। এই দুঃখ, বেশি দুঃখ জানানোর দরকার নেই। শাস্ত্রগ্রন্থ শ্রবণ করে আমরা যা জানতে পারছি তাতে দেখছি এই এটা হচ্ছে দুঃখালয়, এখানে আমরা সুখ করতে আসিনি, দুঃখ পেতে এসেছি। আর এই দুঃখ পাওয়াটা যেহেতু আমরা জেনে গেছি দুঃখ পাবো, তো এটা বেশি জানাবার দরকার নেই। ঠিক আছে। তাহলে গুরুকে সব কিছু জানাতে হবে, সব রকম তিনি আমাকে গাইড করবেন, তিনি গুরুদেব আমাকে গাইড করবেন। এবং এটা হলো কথার মাধ্যমে, মানে বাক্যটা মানার মাধ্যমে গুরু সেবা হলো। ঠিক আছে। মনে মনে গুরুদেবের সবসময় স্মরণ করতে হবে, তাহলে মন দ্বারা সেবা হলো। আর কায় দ্বারা, কায় মানে শরীর দ্বারা সেবা করা। ঠিক আছে। তো এই 3 ভাবে গুরু সেবা করতে হয়। যার যেটা সামর্থ্য হবে, মানে যেটা করলে ভালো হবে সেই দিকটা চিন্তা করে সেইভাবে আপনারা গুরু সেবা করবেন প্রথম। আর ঊর্ধ্বপুণ্ড চক্রাদি ধারণ। ঊর্ধ্বপুণ্ড মানে কি? তিলক সেবা করতে বলেছেন। কিন্তু প্রত্যেক দীক্ষার্থীকে তিলক সেবা করতে হয়, সবাই তিলক সেবা করে ভগবানের কাছে যেতে হয়। ঠিক আছে। যদি তিলক সেবা এত মানে বেশি বেশি করে যদি মানে মানুষে কিছু বলে বা কারো কথা যদি শুনতে খারাপ লাগে, তাহলে অন্ততপক্ষে জল তিলক করে ভগবানের কাছে যাবেন। ঠিক আছে। কি করবেন? হালকা করে জল তিলক করে ভগবানের কাছে যাবেন। কারণ এই তিলক ধারণ না করলে, ঠিক আছে, ভগবান কিন্তু কৃপা আশীর্বাদ কম করেন। যেহেতু শাস্ত্রে বলেছেন সনাতন গোস্বামীকে তুমি এইভাবে গ্রন্থ লেখো, এইভাবে লেখা মানে এইগুলো আমাদেরকে করতে হবে সবাইকে। ঊর্ধ্বপুণ্ড চক্রাদি ধারণ, তিলক সেবা আমাদেরকে করতে হবে। তিলক সেবার পর মাল্য ধৃতি। মাল্য মানে মালা। কোন মালা? তুলসীর মালা, অন্য মালা না, কিন্তু তুলসীর মালা ধারণ করতে হবে। মাল্য ধৃতি মানে ধারণ করতে হবে মালা। আর তুলসী আরোহণ, ভগবানের ভোগের জন্যে তুলসী আরোহণ মানে তুলসী পত্র চয়ন, এটা করতে হবে। তুলসী পত্র চয়ন করতে গিয়ে তুলসী, প্রথমে কি করতে হবে? তুলসী তুলতে হবে কি
বাম হাতে তুলসী বৃক্ষকে ডালে ধরতে হবে, আর ডান হাতের এই 2 আঙ্গুলে আস্তে করে, যাতে ব্যথা না লাগে, ঠিক আছে, আস্তে করে তুলসী পত্র তুলে রাখতে হবে, যেন ব্যথা না পায়, তুলসী মহারানী যেন ব্যথা না পায়, এই দিকটায় লক্ষ্য রাখতে হবে। আচ্ছা, তুলসী তোলার পরে তুলসী যে তুলবেন তার আগে প্রণাম করে নেবেন তুলসীকে, এবং তোলার পর ক্ষমা ভিক্ষা প্রণাম আছে, মন্ত্র আছে, না পারলে ক্ষমা করুন বলে আপনি বলবেন যে হে তুলসী মহারানী, আপনার থেকে গোবিন্দের সেবার জন্যে আপনার এই তুলসীপত্র আমি চয়ন করলাম। আপনার যদি কোথাও লেগে থাকে বা আপনি যদি কোনো ব্যথা পেয়ে থাকেন, হ্যাঁ, তার জন্যে আমি আপনার কাছে যদি ব্যথা পেয়ে থাকেন তাহলে আমি আপনার কাছে ক্ষমা ভিক্ষা চাইছি, ঠিক আছে, এইভাবে বাংলায় কথা বলে দেবেন, তাতেই হয়ে যাবে, যদি প্রণাম মানে মন্ত্র না জানেন, ঠিক আছে। আর কি, বস্ত্রপীঠ গৃহ সংস্কার কৃষ্ণ প্রবোধন। বস্ত্র মানে ভগবানের বস্ত্র পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, নিজের বস্ত্র পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, ভগবানকেও পরিষ্কার জায়গায় বসাতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে, নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে।